বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদা, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, আর চিকিৎসকরা নতুন করে কিছু জানিয়েছে কিনা জানাবেন। কানিজ আসলে নতুন যে দেওয়ার মতো যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে যে গতকাল ভোর অর্থাৎ দিবাগত ভোর রাতেই কিন্তু বেগম খালেদা জিয়াকে নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিইউতে নেওয়া হয়েছে, রাখা হয়েছে। এটি কিন্তু আসলে ভেন্টিলেশন নয়, যেটি আসলে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে যে বিষয়টি ছড়িয়েছে যে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, এরকম এই তথ্যটি আসলে এখন পর্যন্ত সঠিক নয়। তবে এই যে ভোর রাতে এই আইসিইউতে রাখা হয়েছে, আইসিইউতে সেখানে কিন্তু তার চিকিৎসা চলছে। একই সাথে এই চিকিৎসা সেবায় কিন্তু বাংলাদেশের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তার সাথে কিন্তু ইতিমধ্যেই যোগ দিয়েছেন চীন থেকে আগত বেশ কয়েকজন 5 সদস্যের একটি টিম, বিশেষজ্ঞ টিম এসছেন এবং একই সাথে আজকে আরও একটি বড় টিম আসবেন চীন থেকে। তারা এসেও কিন্তু বাংলাদেশে যারা বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকেল বোর্ডে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে একেবারে সম্মিলিতভাবে চিকিৎসা সেবা দেওয়ার বিষয়ে কিন্তু আজকে বড় একটা সিদ্ধান্ত হবে এবং এটি আইসিইউ থাকা অবস্থায় সেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে। একই সাথে আমরা জেনেছি গতকাল রাত 12:35 দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতের সময় ডাক্তার AZ জাহিদ হোসেন তিনিও সাথে ছিলেন এবং সেই সময় মির্জা ফখরুল ইসলামের সঙ্গে কিন্তু বেগম খালেদা জিয়ার হালকা কথা হয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি এবং বিষয়গুলো নিয়ে বিএনপির একাধিক নেতাকর্মী যারা ভিতরে গিয়েছিলেন দেখেছেন সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে কিন্তু এই সমাধান বা এই উত্তরগুলো কিন্তু পাওয়া গিয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়া আর যে বিষয়ে যে কথাগুলো ছড়িয়েছিল যে তিনি লাইফ সাপোর্টে আছেন, সংকটাপন্ন অবস্থা, তবে হ্যাঁ তার অবস্থার এখনও উন্নতি নয়, সেই অবস্থার অবনতি সেই অবস্থায় রয়েছেন। অর্থাৎ একই সাথে বেশ কিছু শারীরিক জটিলতা তৈরি হওয়ার কারণে এই অবস্থার তৈরি হয়েছে। অর্থাৎ আইসিইউতে রেখেই তার চিকিৎসা সেবা কিন্তু চলবে এবং আজকে একটি বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে এবং সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে এই এভারকেয়ার হাসপাতালের দুই পাশে যেন বাইরের কেউ প্রবেশ করতে না পারে। একই সাথে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেড দেওয়া হয়েছে আমরা দেখছি এবং বহিরাগতরা এসে যেন এখানে জটলা তৈরি করতে না পারে সেই বিষয়টি কিন্তু এখানে খেয়াল রাখা হয়েছে। কানিজ, এই ছিল আসলে সর্বশেষ তথ্য এভারকেয়ার হাসপাতাল থেকে। সাজিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে কোনো খোঁজ খবর আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ সরকার।